না, সেটাই হচ্ছে ওর প্রধান বিষয়। পরের বক্তা শুভজিৎ নস্কর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক। ঘটনাটার মোটামুটি একটা দুই পক্ষ থেকে বিবরণ পেয়েছি, একটা তো ওয়েবকুপার পক্ষ থেকে আর একটা ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে। আমি একটু অন্যভাবে এটাকে একটা লার্জার দৃশ্যপট থেকে দেখতে চাই, যে বিশ্ববিদ্যালয়ের আইডিয়া এই মুহূর্তে একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে, যে বিশ্ববিদ্যালয় কেমন হবে। বিভিন্ন কর্নার থেকে কেউ বলছে, ধরুন দুটো ন্যারেটিভ উঠে আসছে, যে একটা ন্যারেটিভ যে এরকম এত সমস্যা হচ্ছে যে ওখানে একটা কেন্দ্রীয় বাহিনীর আউটপোস্ট তৈরি করা হোক বা মূল পুলিশ মোতায়েন করা হোক। আবার কেউ কেউ বলছে যাদবপুরকে বন্ধ করে দেওয়া হোক, এই ধরনের নৈরাজ্যবাদী বিশ্ববিদ্যালয়ের কোনো স্থান নেই। এখন সমস্যা হচ্ছে, ধরুন বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া, বা ধরুন একটা শরীরের কোথাও রোগ হয়েছে বলে সেই মানুষটাকে মেরে ফেলে দেওয়া, এটা তো কোনো মানে যুক্তির বিষয় হতে পারে না। এবার বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটা অনেকের কাছে খুব একটা ক্লিয়ার নয়। সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির আক্ষরিক অর্থ হচ্ছে ইউনিভার্সাল। আমার ইউনিভার্সিটির ক্যাম্পাস সারা বিশ্বের সমস্ত ইস্যু নিয়ে আলোচনা করবে, এটাই স্বাভাবিক। এবং শুধুমাত্র বিশ্বের নয়, আশেপাশে যা ঘটনা ঘটছে, এবং একটা আয়না হিসাবে যাতে বিশ্ববিদ্যালয় সবার সামনে সেই প্রতিফলনটা দেখায়। সেটা বাইরে যারা পলিটিক্স করে, সে যে পলিটিক্স হতে পারে, সেটা রাইট উইং হতে পারে, সেটা লেফট উইং হতে পারে, তারা সেন্ট্রিস্ট হতে পারে, যে কেউ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে আইডিয়া, মানে উচ্চ শিক্ষায় যেখানে প্রতিবাদ হয়, যেখানে আউটরেজ হয়, সেইটাকে একেবারে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেওয়াটা, এটা কিন্তু একটা ডেঞ্জারাস থ্রেট। যারা করছেন তারা মানে কোন ধরনের প্রোপাগান্ডা থেকে করছেন আমি জানি না। যদি করে থাকেন, প্রোপাগান্ডা থেকে করে থাকেন, সেটা একটা বড় আমাদের জন্য ওয়ার্নিং বেল। কিন্তু আমার বক্তব্য যে বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ হবে, বিশ্ববিদ্যালয়ে আউটরেজ হবে, বিশ্ববিদ্যালয়ে মিছিল হবে, মিটিং হবে, নট নেসেসারিলি সবকিছু নৈরাজ্যবাদী ওয়েতে হবে বা সেখানে অ্যানার্কি হবে, সেখানে ডেমোক্রেটিক ওয়েতে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেমন পড়াশোনা করে আজকে অধ্যাপক, আমি জেএনইউতে ছিলাম, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ছিলাম, এবং রোহিত ভেমুলারা আন্দোলন করেছে এখানে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছে। সারা বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা চর্চা করি, এবং সেটাই স্বাভাবিক। আজকে বালাসোরে রেলওয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেছে, সেটা আমি ডিসকাস করব না, সেটা নিয়ে আমি মিছিল করব না ক্যাম্পাসে। এবং ধরুন আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন ফান্ড কাট করছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, এডুকেশন সেক্টরে, এবং স্টেট গভর্নমেন্ট যে একটা ফান্ড ড্রাই আপ করে দিচ্ছে, এটা নিয়ে তো আমি ক্যাম্পাসে ন্যাচারালি কথা বলবো। এটা নয় কি আমি নন নেসেসারিলি ঘেরাও করতে হবে, কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে যে আজকে ঘেরাও করার পর্যায়ে কেন চলে যাচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট। আমি চাই না ঘেরাও হোক, কিন্তু যখন দুই পক্ষ, সেটা হতে পারে লেফট সমর্থিত, সেটা হতে পারে টিএমসি সমর্থিত। কিছুদিন আগে যাদবপুরে যেটা ঘটেছে, একটা ঘটনাক্রমে একটি প্রফেসরের অধ্যাপকের এতে তালা মেরে দেওয়া হয়েছে ঘরে, যে তাকে ঢুকতে দেওয়া হবে না। সেম আমার একজন কলিগ, তাকে বলা হয়েছে যে ঢুকতে দেওয়া হবে না। এখন এই ধরনের যে চরম স্টেপগুলো নেওয়ার হঠাৎ করে প্রয়োজনীয়তা পড়লো কেন? তার কারণ একটা নৈতিক অবক্ষয় হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের উপর ভরসা উঠেছে, সরকারের উপর ভরসা উঠেছে, যারা স্টেক হোল্ডার তাদের উপর ভরসা উঠেছে। তাদেরকে ভাবতে হবে। ছাত্রছাত্রীদের ইন্ট্রোস্পেক্ট করার সময় নয়, সব দোষ ছাত্রছাত্রীদের ইন্ট্রোস্পেকশনের উপর চাপিয়ে দিয়ে অন্য স্টেক হোল্ডার যারা ম্যানেজ করছে, ম্যানেজেরিয়াল পজিশনে বসে আছে, তাদেরকে যদি আমরা না ইন্টারোগেট করি, তারা নিজেরা যদি ইন্ট্রোস্পেক্ট না করেন, তাহলে কিন্তু আমরা ভয়াবহ জায়গায় দাঁড়িয়ে যাব। ধন্যবাদ শুভজিৎ নস্কর। শুভজিৎ খুব ভালোভাবে বললেন যে রুটে পৌঁছতে হবে, সমস্যার গভীরে পৌঁছতে হবে, তবেই সমাধান আসবে, নয়তো সমাধান কিন্তু অধরা থেকেই যাবে। পরের বক্তা বিজেপির পক্ষে শঙ্কুদেব পণ্ডা, নিজেও ছাত্র রাজনীতি করেছেন দীর্ঘদিন। প্রথম কথা হচ্ছে যে মাননীয় অধ্যাপকের ইউনিভার্সাল থেকে শুরু করতে চাই। ইউনিভার্সালটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটু নতুন সংজ্ঞায় আখ্যায়িত করা ভালো। এখানে শুধুমাত্র মাওয়িস্ট, লেফটিস্ট এরাই হবেন, আর কেউ কোনো সংগঠন নিয়ে কিছু করতে পারবেন না, অন্য কোনো মতের কোনো আলোচনা হবে না। এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই তো ঝামেলা হচ্ছে। আমার প্রশ্ন সরাসরি যে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক নাগরিক আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক সময়কার বিখ্যাত মাওয়িস্ট লিডার অভিষেক মুখার্জিরা কি করছেন আমি জানতে চাই যে এরা যারা জেল খেটেছিলেন, যারা অরণ্য, বিক্রম এসব নামে বাংলায় এক ধরনের মানুষকে খুন করার রাজনীতি চালু করেছিলেন, যাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে স্ট্রং, তারা এই সমস্ত আন্দোলনে কি করতে এসেছেন? ব্রাত্যবাবুর এই মিটিং এর আগের খবর রাজ্য পুলিশের কাছে ছিল না? প্রশ্ন তো উঠবেই। আমি রাজ্য সরকারের কাছে জানতে চাই, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চক্রান্ত করেছিলেন, সেই সমস্ত মেটেরিয়ালকে আপনারা কোন অ্যাঙ্গেলে, কি কারণে ছেড়ে রেখেছেন? কোন সেটিং হয়েছে?
ভাই অভিযোগ আপনাদের বিরুদ্ধে তো সিপিএম কথায় কথায় করছে, বলছে যে ছত্রধর মাহাতো আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একই ছবিতে কেন দেখা যাবে। তাহলে আজকে প্রশ্ন আমার সরাসরি এসএফআই এর কাছে যে মোহাম্মদ সেলিম এবং ইন্দ্রানুজ যে সরাসরি দেশ বিরোধিতার রাজনীতিতে বিশ্বাস করে, তাকে এক ফ্রেমে কেন দেখা যাবে? কি সম্পর্ক রয়েছে? কেন নিজের লোক বলে মনে করছেন? কি সেটিং এ আপনারা চলতে চাইছেন আমি জানতে চাই। একটা শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রীকে জুতো মারা কোন ধরনের প্রতিবাদ? কোন ছাত্র আন্দোলন এটা সমর্থন করে? এবং আপনারা করেছেন ইন্টেনশনালি। ব্রাত্য বসুকে সরাসরি তার লাইফ থ্রেট ছিল, তাকে টার্গেট করা হয়েছিল। এর আগেও আপনারা এই কাণ্ড ঘটিয়েছেন, সরাসরি এই কাণ্ড ঘটেছে এলওপি শুভেন্দু অধিকারী যখন ওখানে গেছেন, তার আগে হচ্ছে আমাদের বাবুল সুপ্রিয় যখন গেছেন। কোন রাজ্যপাল ওখানে যেতে পারবেন না, কেন? এটা বদ্ধভূমি। আপনারা এখানে শেল্টার নেবেন বাইরে এই সমস্ত কাণ্ড কারখানা করে? আমি বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে একাধিক চায়ের ঠেক আছে, রাজা সরখেলদের মতো লোকেরা এখানে ঘুরে বেড়াচ্ছেন। এরা আগের দিন বিজয়গড়ে হচ্ছে আশেপাশে যাদবপুরের বিভিন্ন মেসে বসে পরের দিন কিভাবে মনোজিৎ দাদের আন্দোলনকে প্রতিহত করবেন, টার্গেট করবেন, ব্রাত্য বসুকে অ্যাটাক করবেন, সেসব প্ল্যান হয়েছিল। পুলিশ জানে না? তাহলে পুলিশ ডিপার্টমেন্টটা রেখেছেন কেন? নাকি অন্য কোনো ইন্টারেস্টে ভোট কাটাকাটির অঙ্কের জন্য এদেরকে ছেড়ে দিয়েছেন? আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে। আমার প্রশ্ন যে পার্থ চট্টোপাধ্যায় একসময় নির্বাচনে জিতবেন বলে এদের সাথে হাত মিলিয়েছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সে সময় তৃণমূল ছাত্র পরিষদ 70খানা সিআর জিতেছিল। তারপরে পার্থ চট্টোপাধ্যায় অভিজিৎ বাবুর মতো হচ্ছে ভিসি কে ষড়যন্ত্র করে সরিয়ে দিয়েছিলেন। আমার প্রশ্ন যে এই সমস্ত জিনিস বার্তা দিচ্ছেন কেন? আমার প্রশ্ন, একটা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় যদি সিসিটিভি থাকে, যাদবপুরে থাকবে না কেন? কি লুকোনোর চেষ্টা করছেন? কেন লুকোনোর রাজনীতি করতে হচ্ছে আপনাদের? কেন খুনোখুনি রাজনীতিকে আপনারা প্রাধান্য দিচ্ছেন? একটা ফার্স্ট ইয়ারের ছেলে, তাকে এগিয়ে দিয়েছেন, আর বড় বড় প্লেয়াররা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ষড়যন্ত্র করছেন যাদবপুরে। ভাই আমাদের ভারতীয় জনতা পার্টি এর আগে জেএনইউতেও এই ধরনের কাণ্ড হয়েছিল। হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে কেউ কেউ করবার চেষ্টা করেছেন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় করবার চেষ্টা করেছেন, আমরা হ্যান্ডেল করেছি। এখানে কড়া হাতে বিষয়টাকে দমন করতে হবে। আর যদি মনে করেন মাওবাদীদেরকে নিয়ে সাথে করে চলবো, তাহলে আপনাদের এই জিনিস ফেস করতে হবে, কিন্তু এফেক্টেড হবে সাধারণ যাদবপুরের ছাত্রছাত্রীরা। তাই যাদবপুরের বদনাম কেউ করছে না, যাদবপুরের বদনাম করছেন এক শ্রেণীর এই ধরনের মাওবাকুরা। আমার প্রশ্ন সরাসরি যে বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন নেই, তারা ইউনিয়নের রিপ্রেজেন্টেশন কি করে দিতে যান এডুকেশন মিনিস্টারের কাছে? আমার প্রশ্ন ভাইস চ্যান্সেলরের কাছে যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আপনার সিকিউরিটি সেদিন কোথায় ছিল? আপনার যে অ্যাপয়েন্টেড 20-25 জন লোক আছে তারা কোথায় থাকেন? একটা পার্টি অফিস যে কোনো রাজনৈতিক দলের হোক, আজকে মাননীয় অধ্যাপকের কথা শুনে আমি এক লাইন জাস্ট বলে শেষ করব যে একটা পার্টি অফিস যে কোনো রাজনৈতিক, আমার বিরোধী দলের, সেই পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কোন ধরনের রাজনীতি? কারণ ওনারা মনে করেন বন্দুকের নলই ক্ষমতার উৎস, আর তার সাথে জুটেছে এখন সিপিএম। ফলে এদেরকে গণতান্ত্রিকভাবে প্রতিহত করতে হবে। শুধু মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রশ্ন, এদের এগেনস্টে কেন ইউএপি আপনারা দাবি জানাচ্ছেন না? ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সৃজন ভট্টাচার্য।